15 বছরের অপরাজেয় দুর্গ আজ ধূলিসাৎ। 2026 সালের 4 মে বাংলার রাজনীতিতে এক নতুন ভোরের সূচনা হল। দিদির ম্যাজিক আর চলল না, নবান্নের দখল নিল পদ্ম শিবির। কিন্তু প্রশ্ন হল কিভাবে, কেন বাংলার মানুষ 15 বছরের পুরনো সম্পর্ক এক ঝটকায় ছিন্ন করল? আজ আমরা পর্দার আড়ালের সেই অন্ধকার সত্যগুলো বিশ্লেষণ করব। তৃণমূলের পতনের নেপথ্যে ছিল সিস্টেমের চরম পচন। যে বাংলার শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, সেখানে দেখা গেল শিক্ষক নিয়োগের বিশাল কেলেঙ্কারি। যোগ্য প্রার্থীরা যখন রাজপথে বিচার চেয়েছেন, তখন মেধার বদলে বিক্রি হয়েছে চাকরি। প্রতিটি যোগ্য প্রার্থীর দীর্ঘশ্বাস ইভিএমে আছড়ে পড়েছে। সাথে যুক্ত হয়েছিল কয়লা ও বালি পাচারের ভয়ঙ্কর সিন্ডিকেট রাজ। সাধারণ মানুষের হকের টাকা যখন গুটি কয়েক নেতার পকেটে যায়, তখন মানুষ তার মোক্ষম জবাব দেয়। বাংলার সম্মান যখন লুণ্ঠিত হয়েছে, তখন শাসকের অহংকার ধুলোয় মিশেছে। আরজি কর মেডিকেল কলেজের সেই অভিশপ্ত রাত বাংলা কোনো দিন ভুলবে না। তিলোত্তমার বিচারহীনতা আর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা নারী ভোটারদের সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে সন্দেশখালীর মা বোনেদের ওপর চলা বছরের পর বছর পাশবিক অত্যাচার ছিল ক্ষমার অযোগ্য। শাহজাহান বাহিনীর সেই ত্রাস আর মুর্শিদাবাদের অপশাসন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। বাংলার পুলিশ আজ প্রশাসনের রক্ষক না হয়ে শাসক দলের দল দাসে পরিণত হয়েছিল। যখন উর্দিধারী পুলিশ অপরাধীদের পাহারা পায় আর প্রতিবাদীদের ওপর লাঠি চালায়, তখন আস্থা উঠে যায়। আইনি প্রক্রিয়ার দুর্নীতির কারণে সাধারণ মানুষের বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। বিগত 15 বছরে বাংলা দেখেছে কেবল বড় শিল্পের আকাল। সিঙ্গুর থেকে শুরু হওয়া সেই অনীহা আজ বাংলাকে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরিতে পরিণত করেছে। শিক্ষিত যুবকেরা আজ কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। ঘরে ফেরার আকুতি আর বেকারত্বের জ্বালা 2026-এর নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে। অন্যদিকে বিজেপি এবার মানুষের রুটি রুজির ভাষা বুঝেছিল। সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি থেকে শুরু করে মাইক্রো লেভেল বুথ ম্যানেজমেন্ট ছিল বিজেপির মাস্টার স্ট্রোক। শুভেন্দু অধিকারীর ডেডলি ইন্টেলিজেন্স আর পরিযায়ী শ্রমিকদের একজোট হওয়া তৃণমূলকে চুরমার করে দিয়েছে। বাংলার এই পরিবর্তন কেবল নেতা বদল নয়, এটি ছিল অত্যাচারের বিরুদ্ধে এক গণবিদ্রোহ। আপনার কি মনে হয়, এই পরাজয় কি এড়ানো সম্ভব ছিল? কমেন্টে আপনার মতামত জানান আর গাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।